দল নারী তার দুইটা হাত বেঁধে রাখছে। ওই নারীটার হাতের মধ্যে যখন এইভাবে বাইধা রাখছে, আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, এ জিবরাইল, এই নারীটাকে কেন এত কঠিন শাস্তি দিয়ে রাখছে? জাহান্নামী শিকল দিয়ে তাকে কেন বাইধা রাখছে? তার চিৎকারে মনে হয় সমগ্র আল্লাহর সৃষ্টি জগৎ চচির হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। কি ব্যাপার ভাই জিবরাইল? এই কথা যখন জিবরাইলকে বলল, জিবরাইল এইবার ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, যখন ওই নারীটা তার স্বামী টাকা পাঠাইতো, এই স্বামীর টাকাগুলো দিয়া সে অন্য অন্য জায়গার ভিতরে, যেই যেই জায়গার ভিতরে অপ্রয়োজনীয়, কোনো প্রয়োজন নাই, স্বামী পছন্দ না, শ্বশুর পছন্দ করতো না, শাশুড়ি পছন্দ করতো না, ওই টাকাগুলাতে সে জায়গা জায়গা বৃথা বৃথা খরচ করেছে। শুধু তাই নয়, তাই নয়, এই হাত দিয়া ওই চাচতো ভাইকে ইশারা করছে, মামতো ভাইকে ইশারা করছে, ফুফাতো ভাইকে ইশারা করছে, বাসের দেওয়ারের সাথে এই হাত দিয়া এরকম কত রকমের অন্যায়মূলক আচরণ করছে, অন্যায়মূলক আচরণ করছে। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটাকে, ওই নারীটাকে জাহান্নামের আংটা দিয়ে ঝুলন্ত অবস্থায় রেখেছে। নাউজুবিল্লাহ। নবীজি আমার আরেকটু দূর যখন গেলেন, যাওয়ার পরে এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও জিবরাইল, এই নারীর স্তনের ভিতরে কেন আংটা লাগায়া ঝুলায়া রাখছে? নারীর কেন এই কঠিন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, নারীদেরকে বলছে তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, তোমরা ঘরের ভিতরে থাকো। ওই নারীটা রাস্তাঘাটে বাজারে নিজেকে প্রেজেন্ট করেছে, মাথার মধ্যে ওড়না ছিল না, তার শরীরের মধ্যে ওড়না ছিল না, এবং তার এই স্তনকে, তার এই বুককে মানুষকে দেখায়া দেখায়া প্রদর্শন করাইছে, বেগানা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাদায়ুসুলা ইয়াদখুলুনাল জান্নাত। নবীজি বলেন উম্মত উম্মত, কখনো দায়ুস নারী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা? সম্মানিত আমার বন্ধুরা, বাবারা, যতক্ষণ সময় আলোচনা আপনাদের মাঝে আমি করব, আপনাদের সহযোগিতা আমার লাগবে। যখন আমি কথা বলবো, কথাগুলোর সাথে প্রত্যেকটি কথার আপনারা উত্তর দিবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে ঘোষণা করেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বললেন, প্রত্যেকটা হরফে 10 নেকি। আল্লাহু আকবারের মধ্যে 8টা হরফ। তাহলে আমরা আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমলনামায় এবং আমার আমলনামায় 80টা নেকি লিখে দিয়েছেন। একটা জবানও বন্ধ থাকবে না। চিৎকার মেরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলে, ও নারীরা, তোমরা আইয়ামে জাহিলিয়া যুগের মতো, ও নারীরা, ও নারী সম্প্রদায়েরা, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। তোমরা আইয়ামে জাহিলিয়া যুগের বড় বড় যুগের মতো তোমরা বাহিরে তোমরা প্রদর্শন হইও না, তোমরা বাহিরে যাইও না। তোমরা যখন ঘরের ভিতরে অবস্থান করবা, আল্লাহ তাআলার হুকুম হচ্ছে ওয়া আকিমুস সালাত, নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ তাআলার রাসূলের অনুবর্তী হও। যখন তোমার ভিতরে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুবর্তী আইসা যাবে, ওই নারী আমার আল্লাহ তাআলার দরবারে দুটা হাত
উঠাইয়া দিতে দেরি, আমার আল্লাহ তাআলা ওই নারীর চাওয়া মাত্র সকল আশা আমার আল্লাহ পুরায়া দিতে একটা সেকেন্ডও দেরি করে না। সুবহানাল্লাহ। নারীদেরকে কি বলছে যে তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো। এখন বর্তমানে সৌদি আরবের জমিনে, মালয়েশিয়ার জমিনে, লিবিয়া, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, আমেরিকা, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, লন্ডন, ফ্রান্স, আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার ভাই, রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী ভাই, তারা প্রবাসের জীবনে আছে না নাই? আপনি তো দেখেন নাই, আপনার ছেলেটা 100 তালা, 150 তালা, 80 তালা, 90 তালা, ওই 80 তালা 90 তালার উপরে উঠে ওঠে ভয়ঙ্কর পরিস্থিতিতে ওই জায়গার ভিতরে ঝুলে ঝুলে রঙের কাজ করে, কনস্ট্রাকশনের কাজ করে, পাইপ ফিল্টারের কাজ করে, টাইসের কাজ করে, খাইয়ের কাজ করে। জীবনের ঝুঁকিটা মনে হয় প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে। ওই যুবক এত কষ্ট করার পরে যখন যুবকটা তার মাথার ঘাম পায়ে ফেলায়া শরীরের রক্তগুলোকে পানি করে করে বাড়ির মধ্যে টাকা পাঠায়, বাবা টেলিফোনের মাধ্যমে বিবাহ করাইছে। এইবার বিবি যা বলে, বলে আমার আইফোন 14 লাগবে, প্রো ম্যাক্স লাগবে, আমার নেকলেস লাগবে, আমার দামি দামি গহনা লাগবে। এই ধরনের কথা বর্তমানে আমার বোন, আপনার মেয়ে বলে কি বলে না? কিন্তু একটা বার আপনি আর আমি যাচাই করলাম না, চিন্তা করলাম না, আমার ছেলেটা, আমার ভাইটা, আমার স্বামীটা, আমার বন্ধুটা কিভাবে কি অবস্থায় বিদেশের জমিনে আছে আমরা তো জানি না। ঈদের দিন মা তার সন্তানকে কল দিয়েছে, প্রবাসীকে কল দেওয়ার পরে এবার বলে বাবা তুমি খাইছো নি? ছেলেটা চাকরি করে রেস্টুরেন্টে। বলেন রেস্টুরেন্টে খাওয়ার মধ্যে কিছু কিছু লোক, ভদ্রলোক খাবার খায়া অর্ধেক খাবার খায় আর অর্ধেক জুতা কোথায় রাখে? টেবিলের উপরে রাখে। ওই সন্তানটা রমজানের ঈদ, সন্তানটা বলতে পারে না কখন রাত্র পোয়াইছে, কখন সকালবেলা হয়েছে, কখন বেলা ঈদের নামাজ। হোটেলের ভিতরে সে কাজে ব্যস্ত। মা জননী ফোন দিয়ে বলে বাবা বারে, ও আব্দুর রহমান, তুমি বাবা ঈদের নামাজ পড়ছুনি? নামাজ পড়া রোমে আসছুনি? সন্তানটা এখন কি অবস্থা? ঘরের দিকে তাকায় দিকে, হারে বিদেশের জমিনে, সৌদি আরবের জমিনে নামাজ সকালবেলা হয় না, আমাদের মতো দেরিতে হয়। দেখলো যে নামাজের তো সময় না, কি করবে? মাকে তো সান্ত্বনা দিতে হবে। এই কথাটা এড়িয়ে এবার যখন সন্তানটাকে জিজ্ঞাসা করলো, বাবারে আজকে ঈদের দিন, তোমার ছোট ছোট ভাইরা, তোমার বাবা, তোমার বন্ধুরা, তোমার পরিবার সকলকে আমি মা রান্না কইরা খাওয়াইছি, গরম গরম তাজা তাজা খাবারগুলা তাদেরকে খাওয়াইছি। ও বাবা, বাবারে তুমি খাইছুনি? তুমি যদি না খাও আমি মা ভিতরে খাবার ঢুকবে না রে সন্তান। এ সন্তান, তুমি যতক্ষণ খাবার না খাও আমি মা খাবার খাইতে পারবো না। সন্তান এবার মাকে সান্ত্বনা দিয়ে বলে, মা আপনি খান, আমি খাবার অল্প কিছুক্ষণের মধ্যে খাইব। বলে না বাবা আমি মানবো না। কয় তুমি আমার সামনে একটু পাতিল থেকে খাবার নিয়ে খাও। বলেন মালিকের কাছে যদি যাইয়া ওই এই অবস্থা বলে, মালিক আপনি আমার মা কল দিছে, আপনি আমাকে খাবার দেন, মালিক কি তাকে এই অবস্থায় খাবার দিবে নাকি দৌড়ানি দিবে? মেজাজ করলা দেখাবে, গরম দেখাবে। মাকে সান্ত্বনা দেওয়ার জন্য
প্রবাসী আমার ভাইটা যখন ওই ঝুটা মুরগির হাড্ডিটা নিয়ে চাবাইয়া চাবাইয়া চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে রে বলে মাগো মা, আমি এই মাত্র মুরগির গোশত খাইলাম, মা তুমি আমার জন্য আর চিন্তা করিও না। মা কলিজা ঠান্ডা হয়ে যায়, মোবাইল রেখে দেয়। এমন এমনও অনেক যুবক আছে 14 বছর 15 বছর বিদেশে গেছে, আসে না, বিবাহ করব, মা বাবা শুধু বাড়ি থেকে তাকদা দেয়, বাবারে ওই পূর্ব পাড়ার জমিনটা, বাবারে উত্তর পাড়ার জমিনটা, কয় বাবারে আমাদের ঘাটলার লগি পুষ্কুনিটা, এটা আমরা ব্যবহার করি, এই পুষ্কুনিটার জায়গাটা যদি রাখি তাহলে পুরাটা অংশ আমাদের হয়ে যাবে, বাবা আর কিছু টাকা যদি পাঠাও। এমন করতে 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 টাকা পাঠায় হুজুর ওই প্রবাসীর দাওয়াত গ্রহণ করলেন। প্রবাসীর ঘরে এবার গেলেন, যাইয়া এবার যখন দেখে তার মেসের ভিতরে সব কিছু নিজে নিজে আয়োজন করতেছে, হুজুর ইন দি মিন টাইম তাকে প্রশ্ন করলো, ও আমার প্রবাসী যুবক ভাই, আপনি কেন এখানে পড়ে আছেন? আজকে কত বছর এই প্রবাসের জমিনে? ওই প্রবাসীটা আবার ডাক দিয়ে বলে, হুজুর আমি আজকে 1 বছর নয় 2 বছর নয় 14টা বছর এই প্রবাসের জীবনে আমি আছি, আমি এখনো পর্যন্ত বাড়িতে যাই নাই, আজকে যাব, কালকে যাব, পরশু যাব। এমন বলে ভাইয়ের পরীক্ষা, বোনের বিয়া, বাবা জায়গা কিনছে, মা জায়গা টাকা চাইছে, ঘর করতে হবে, এমন করতে করতে আলহামদুলিল্লাহ সকল কাজ পূরণ হয়েছে। আগামী বছর হয়তো যাওয়ার জন্য ইনশাআল্লাহ পরিপূর্ণ প্রস্তুতি নিতেছি। এইবার যুবকটাকে কৌতূহল বশত হুজুর বলল, ও যুবক ভাই, আপনার শরীরের মধ্যে মুখের মধ্যে তো ভুরা ভুরা ছাপ লাগে, আপনি যখন প্রবাস থেকে বাড়ি থেকে এই প্রবাসে আসছিলেন তখন তো একেবারে টাকরা যুবক ছিলেন, আপনার মাথায় কি চুলগুলা ছিল? যুবক প্রবাসী এইবার ডাক দিয়া বলে, হুজুর আমার মাথায় তো চুল ছিল, হুজুর গো আমার মাথায় চুল ছিল, বাড়ির কথা চিন্তা করতে 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 আমার মাথায় চুল নাই। হুজুর এক্সাম্পল স্বরূপ বলেন, মোমবাতি যখন ওই মোমবাতিটা জ্বালায়, মোমবাতিটা যখন আগুন দেয়, বলেন মোমবাতির ভিতরে কি অংশ থাকে না জলে পড়ে নিস্তার হয়ে যায়? কথা বুঝতেছেন? এক্সাম্পল, হুজুর মোমবাতি যদি জ্বালাইলে আগুনটা চতুর্দিকে আলো দিতে যাইয়া নিজের অস্তিত্বকে বিলীন কইরা দিয়া যেমনি ভাবে মানুষকে আলো দেয়, মাকে আলো দিতে যাইয়া, বাবাকে ভালো রাখতে যাইয়া, বোনকে ভালো জায়গায় বিবাহ দিতে যাইয়া, ভাইকে ভালো একটা শিক্ষায় শিক্ষিত করতে যাইয়া আজকে 14 বছর আমি বাড়িতে যাইতে পারি নাই। হুজুর আমি টাকরা যুবক ছিলাম, আমার চেহারা অনেক সুন্দর ছিল, আমার চেহারাটা এখন সাপ সাপ হয়ে গেছে, মলিন হয়ে গেছে। হুজুর গো আমার মাথায় চুল নাই, আমি আমার সংসারের পরিবারের অর্থ যোগান দিতে যাইয়া আমার নিজের জীবনটাকে আমি আস্তে 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 বিলীন করে দিয়েছি। এরকম যুবক আছে না নাই? আমার এটা আলোচনার বিষয় নয়, যে কথা আমি বলার উদ্দেশ্য, তোমার স্বামী এত কষ্ট করে টাকা যখন পাঠায়, ওই টাকা দিয়া তুমি বাবার বাড়িতে যাও, বাবার বাড়ি থেকে তুমি আলমারি আনো, শোপিস আনো, ড্রেসিং টেবিল আনো, ডাইল টেবিল আনো, আরো আরো মেট্রিস আনো, তোষক জাজিম কম্বল কম্পট আনো। আনার পরে এইবার শ্বশুর জিজ্ঞাসা করে, মা গো এই জিনিসগুলা তুমি কোত্থেকে আনছো? কয় আমার বাবার বাড়ি থেকে। আচ্ছা এবার বলেন তো টাকাটা পাঠাইছে কে? কথা বলতে হবে, এক্সাম্পল রাখছি কিন্তু, টাকা পাঠাইছে কে? এখন যে বলল মা, শ্বশুর বলছে মা তুমি যেই জিনিসটা আনছো কোত্থেকে আনছো? কয় আমার বাবাই দিছে। আপনার ছেলের মুরদ আসেনি,
আপনার ছেলে আজকে এত বছর হয়েছে বিদেশ গেছে, নাফরমান নাফরমান। নবীজি বলে, নারীরা তোমরা বেশি বেশি সাদকা করো, তোমরা বেশি বেশি ইবাদত করো, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। কেননা মেরাজের মধ্যে আমি যাইয়া দেখলাম একদল নারী, তার দুইটা হাত বেঁধে রাখছে। ওই নারীটার হাতের মধ্যে যখন এইভাবে বাইধা রাখছে, আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, এ জিবরাইল, এই নারীটাকে কেন এত কঠিন শাস্তি দিয়ে রাখছে? জাহান্নামী শিকল দিয়ে তাকে কেন বাইধা রাখছে? তার চিৎকারে মনে হয় সমগ্র আল্লাহর সৃষ্টি জগৎ চচির হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। কি ব্যাপার ভাই জিবরাইল? এই কথা যখন জিবরাইলকে বলল, জিবরাইল এইবার ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, যখন ওই নারীটা তার স্বামী টাকা পাঠাইতো, এই স্বামীর টাকাগুলো দিয়া সে অন্য অন্য জায়গার ভিতরে, যেই জায়গার ভিতরে অপ্রয়োজনীয়, কোনো প্রয়োজন নাই, স্বামীর পছন্দ না, শ্বশুর পছন্দ করতো না, শাশুড়ি পছন্দ করতো না, ওই টাকাগুলাতে সে জায়গা বৃথা খরচ করেছে। শুধু তাই নয়, এই হাত দিয়া ওই চাচতো ভাইকে ইশারা করছে, মামতো ভাইকে ইশারা করছে, ফুফাতো ভাইকে ইশারা করছে, বাসার দেওয়ারের সাথে এই হাত দিয়া কত রকমের অন্যায়মূলক আচরণ করছে। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটাকে, ওই নারীটাকে জাহান্নামের আংটা দিয়ে ঝুলন্ত অবস্থায় রেখেছে। নাউজুবিল্লাহ। নবীজি আমার আরেকটু দূর যখন গেলেন, যাওয়ার পরে এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও জিবরাইল, এই নারীর স্তনের ভিতরে কেন আংটা লাগায়া ঝুলায়া রাখছে? নারীর কেন এই কঠিন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, নারীদেরকে বলছে তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, তোমরা ঘরের ভিতরে থাকো। ওই নারীটা রাস্তাঘাটে বাজারে নিজেকে প্রেজেন্ট করেছে, মাথার মধ্যে ওড়না ছিল না, তার শরীরের মধ্যে ওড়না ছিল না, এবং তার এই স্তনকে, তার এই বুককে মানুষকে দেখায়া প্রদর্শন করাইছে, বেগানা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দায়ুসুলা ইয়াদখুলুনাল জান্নাত। নবীজি বলেন, উম্মত, কখনো দায়ুস নারী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-আইনানি তাজনিয়ান জিনাহুমান নাজরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের দেখা হচ্ছে জিনা, যদি এই দেখার ভিতরে মনস্তাপ থাকে। কি থাকে? খারাপ দৃষ্টি থাকে। যদি আপনার দৃষ্টিটা একটা নারীর জন্য মাহরাম নারীর জন্য 14 জন পুরুষ হারাম, তার বিবাহ করা তাকে হারাম, কিন্তু তার সাথে দেখা করা জায়েজ। যেই 14 জন পুরুষকে দেখা তার জন্য জায়েজ, কথা বলা জায়েজ, বলেন তাকে বিবাহ করা হারাম না হালাল? কথা বুঝেন নাই? যাকে দেখা যায়, কথা বলা যায়, ওই ব্যক্তিকে বিবাহ করা হারাম না হালাল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হচ্ছে তোমার বাবা, 2 নাম্বার তোমার আপন দাদা, 3 নাম্বার তোমার আপন নানা, 4 নাম্বার তোমার আপন মামা, 5 নাম্বার তোমার আপন ভাই। বলেন তারা কি মাহরম নাকি মাহরম ব্যতীত? তারা মাহরম পুরুষ। তারা কি? আপনি যাদের সাথে কথা বলতে পারবেন, আপনি যাদের সাথে দেখা করতে পারবেন, তবে পর্দা মেনটেন করে না, পর্দা ছাড়া না, মাথার মধ্যে ওড়না ছাড়া, গায়ের মধ্যে ওড়না ছাড়া। পর্দা যতটুকু দরকার, হিজাব যতটুকু, আপনার চুল যাতে না দেখা যায়, আপনার কণ্ঠ যাতে ঘর থেকে বাহিরে আওয়াজ শব্দ পুষে
না যায়, এমত অবস্থা অতটুকু পর্যায়ে দেবর এবং চাচতো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, কাজিন, যাদেরকে ইংলিশে বলা হয় কাজিন, তাদের সাথে দেখা করা আর আজরাইলের সাথে একজন মৃত ব্যক্তি দেখা করা সমান। নাউজুবিল্লাহ, আসতে না জোরে? একটু খেয়াল করছেন যুবক? তালতো বোনের লগে তো এই গত কিছুদিন আগে 31st নাইট গেছে, আপনার যে কি নাইট গেছে জানি না। এই বড় হাঙ্গিনা জমিনের মধ্যে কোনো যুবক আছে কিনা আমার জানা নাই। শহরের ভিতরে, কুমিল্লা শহরের রাত্রে যখন আপনার এই 12টা বাজছে, গুমতি নদীর ওই পারে রত্নবতী, চিনেন কিনা আপনারা? গুমতি যে এখন মডেল মসজিদ হয়েছে, আর তার একটু পরেই আমি আছি। বিশ্বাস করবেন না, আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানে কি যে বিকট ফানুস এবং বাজির আওয়াজ। বলেন এই কাজগুলা কি মুসলমানের সন্তানেরা করছে না কোনো হিন্দুদের? আমাদের বাংলাদেশের 96% মুসলমান, তাহলে বোঝা যায় মুসলমানের ছেলেরা আতশবাজি করছে। এই আতশবাজি করাটা হারাম না হালাল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাহরম পুরুষ নারীদের জন্য তার স্বামী 7 নাম্বার, 8 নাম্বার তার আপন ছেলে, 9 নাম্বার তার আপন বোনের ছেলে, 10 নাম্বার তার আপন ভাইয়ের ছেলে, 11 নাম্বার তার আপন ভাইয়ের ছেলে, 12 নাম্বার তার আপন ছেলের ঘরে নাতি, 13 নাম্বার তার আপন মেয়ের ঘরের নাতি। ফোন দিছেন, আসসালামু আলাইকুম তালতো বোন, কেমন আছেন? আহারে গত কয়েকদিন আগে 31st নাইট গেছে, রাত্ররা গেছে, বেআইন আপনি আমার বাড়িতে আইছেন না, আমাদের বাড়িতে জান, আমার লোক কোনো কথাই নাই, আপনি কিসের আমার এত আদরের মহাব্বতের ভালোবাসার তালতো বোন হইলেন? এই ধরনের ভাব আদান প্রদান যুবকেরা করে কি করে না? শুধু যুবক না, যুবতী বেআইন, বেআইনের কাছে বেআই ফোন দেয় কি দেয় না? ফোন দিয়া রসর রসর আলাপ করে কি করে না? মুরব্বী বাবারা, তুমি জানো না মোবাইল দিয়ে যদি তুমি দরকার ছাড়া বিনা প্রয়োজনে যদি দরকারবিহীন কোনো কথা বলো, তাহলে তুমি যেই কান দিয়ে মুখ দিয়ে বলছো, মুখের জিনা হয়েছে। কান দিয়ে শুনছো খারাপ কথাগুলো, অপ্রয়োজনীয় কথাগুলো, ওই খারাপ কথাগুলোর কারণে তোমার কানের জিনা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনা হুমা মিন তিন, জিবার জিনা হচ্ছে অশ্লীল বাক্য দ্বারা কথা বলা এবং কথা শ্রবণ করা। ওই যদি জিহ্বা দিয়া, মুখ দিয়া, জবান দিয়া অশ্লীল কোনো কথাবার্তা, অপ্রয়োজনীয় বন্ধুর সাথে, বান্ধবীর সাথে, চাচতো ভাই, জ্যাঠতো ভাইয়ের বউর সাথে, যাদেরকে আপনার দেখা হারাম, তাদের সাথে কথা বলো, তাদের সাথে পায়ে হাইটা হাইটা অনেক যুবতী বোন বিদেশের মধ্যে তার স্বামী, বলেন ওই ঘরের ভিতরে আড্ডা যুবকদের অনেক অনেক ফ্যামিলির মধ্যে কম না বেশি? তো ভাই তো নাই, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, ফুফাতো ভাই আসছে, আমার ভাই একটু বাজারের মধ্যে একটু জিনিস আইনা দিও। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, প্রথম সে তার চোখের জিনা করবে, এরপরে তার জবানের জিনা করবে, এরপরে তার কানের জিনা করবে, এরপরে তার হাতের জিনা করবে, এরপরে সর্বশেষ যেই জিনাটা করবে তার লজ্জাস্থান দ্বারা এক পর্যায়ে লজ্জাস্থানের মাধ্যমে এই জিনার শেষ পর্যায়ে, সে অন্তিম পর্যায়ে পৌঁছবে। আওয়াজ দিয়ে চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। দেখছেন নফসটা এমন একটা জিনিস। পীর সাহেবের কাছে মুরিদ গেছে, কে গেছে? একটু খেয়াল করে কথা শুনতে হবে। পীর সাহেবের কাছে ওই যেই তার যে খাদেমের ছেলে, ছোট্ট ছেলেটাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এইবার ছোট্ট ছেলেটা দুষ্ট প্রকৃতির। এবার পীর সাহেব হুজুর তার কি এই মুরিদদের সাথে খারাপ আচরণ করে না ভালো আচরণ করে? বাচ্চাদেরকে আদর করে না তাদেরকে মারধর করে? একটু কথা বলতে হবে। এবার ছোট্ট ছেলেটা কি করতেছে, যে এই কান্নাকাটা করতেছে, বলতেছে এই তোমার ছেলেটা কেন কাঁদতেছে? হুজুর আমার ছেলেটা বড় দুষ্ট, তারা আপনি কান্না থামাইতে পারেন। কয় কেন? কয় এই যে এনে দেখতেছো ফুটবলটা, তার ফুটবলটা দেন। কত তার দাও, কিনা দাও। তো দিছে। এবার দেওয়ার পরে এবার বলতেছে
আবার কান্নাকাটা করতেছে। দ্বিতীয়বার যখন কান্নাকাটা করতেছে, এবার হুজুর বলতেছে তারা থামাও না। বলতে হুজুর আমি না আপনারা বলছিলাম এই ছেলেটারে কি থামানো যাবে না, তার আরজিটা শুধু বাড়তেই থাকবে। এবারকে বলছে কি চায়, কয়েকটা সুই চায়। আলোচনাটা অনেক লম্বা, সংক্ষিপ্ত করে নিচ্ছি। এবার যখন পীর সাহেব হুজুর বলল তুমি দাও তাকে সুইটা দাও, যখন ছেলেটাকে সুই দিল, এইবার সুইটা হাতের মধ্যে নিয়ে বলতেছে, সুইটা হাতের মধ্যে নিয়ে বলতেছে, কান্নাকাটা করতেছে। কয় কেন কানতেছো? কয় আমাকে একটা হাতি কিনা দাও। কি কিনা দাও? আচ্ছা হাতি বড় না ছোট? সুইয়ের ছিদ্র বড় না ছোট? এইবার যখন কানতেছে, পীর সাহেব কয় তার একটা হাতি কিনা দাও। এইবার হাতি যখন কিনা দিছে, এইবার বাবারে কলে বাবা সুইয়ের যেই চিকন ছিদ্রটা আছে, সুইয়ের চিকন ছিদ্রটা দিয়া তুমি হাতিটা ঢুকাও। সহজ না কঠিন আবদারটা? আমার যুবকেরা, মা 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 গো, তুমি প্রথম কথা বলতে চাইবা না, যখন একটু একটু রসের রসের আলাপ তোমার সাথে করতে চাইবা, একদিন দুই দিন তিন দিন কথা বলে ভালোই তো লাগে। কয় আমি তোমারে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কয় তুমি আমাকে ছাড়া বাঁচবানি? কয় না না, এমনি করতে করতে কয় তুমি আমার বাড়ির সুপারির গাছের বাগানের মধ্যে আইসো, কয় একটু সময় ডেটিং করব, একটু সময় পাস করব, একটু কথা বলতে বলতে এইবার ঘষায় ঘষায় টেবিলের কাছে যায়, টেবিলের কাছে যাইয়া 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 বসে, বৈশা এবার আস্তে আস্তে কোথায় ধরে? হাত ধরে। হাত ধরার পরে এইবার আস্তে আস্তে ভাব আদান প্রদান করে করে জিনার কাজে লিপ্ত হয় কি হয় না? এটা কি বড় গুনাহ না ছোট গুনাহ? যে নারী আকবারুল কাবাইর, এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। দুই নাম্বার, বিবাহিত নারী যদি কি করে? অন্য পর পুরুষের সাথে পরকিয়া করে। এই গুনাহ যদি কোন নারী বিবাহ, ও বড় হাঙ্গিনার আমার মা বোনের আগো, একটু কানের লাগায় মনোযোগ দিয়া শোনো মা, ঘরের ভিতরে বসে যাও। মা 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 গো, তুমি তোমার স্বামীর বাড়ি থেকে যখন আসছিলাম, স্বামীর বাড়ি থেকে যখন আসছিলা গো, তখন তুমি লাল টুকটুকে বেনারসি পইরা তোমার স্বামীর বাড়িতে তুমি আসছো। যেই দিন তোমার প্রাণ পাখিটা বাইর হইয়া যায়, তোমার পরনের মধ্যে লাল টুকটুকে বেনারসি আর থাকবে না, মাথার মধ্যে টুকলি থাকবে না, কোমরের মধ্যে বিছা থাকবে না, হাতের মধ্যে চুরি থাকবে না। ও মা মা মা, তোমার নাকের মধ্যে নলক থাকবে না, কানের মধ্যে দুল থাকবে না গো মা। 5.5 টুকরা কাফনের কাপড় দিয়া 3.5 হাত মাটির নিচে ওই অন্ধকার কবর, আনাবাইতুদ্দুর, কবর ডেকে 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 বলে আমি কবর, আনাবাইতুদ্দুর, আমি কবর বড় ভয়ঙ্কর, আমি একাকিত্বের ঘর, আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আনাবাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনাবাইতুল গুরবা, আমি অন্ধকার কবর, আনাবাইতুত তুরাব, আমি মাটির ঘর। খবরদার খবরদার, আমি কবরে আসার আগে আগে আমল নিয়ে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাত্তা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর একটু আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, এই উম্মত, আমার আল্লাহ তোমাদেরকে বলেছে খবরদার খবরদার খবরদার, মুসলমান না হইয়া কবরে আইসো না। ঠিক কিনা? তাহলে মুসলমান আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম কার উপরে? ওয়া মালাইকাতিহি, 2 নম্বরে আমি ঈমান আনলাম ফেরেশতাদের উপরে, ওয়া রাসূলিহি 3 নাম্বার, আমি ওয়া কুতুবিহি, আমি কিতাব সমূহের উপর ঈমান আনলাম 4 নাম্বার, ওয়া রাসূলিহি, রাসূলগণদের উপর ঈমান আনলাম 5 নাম্বার, আমি আমার আখিরাতের উপর ঈমান আনলাম
6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আমার ভালো এবং মন্দ আমার তাকদীরের উপর ঈমান আনলাম। ওয়াল বা'সি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পর আমাকে পুনরায় জীবিত করবে। পুনরায় জীবিত হওয়ার উপর প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমানদের ঈমান আনা দরকার আছে না নাই? কিন্তু আমাদের চরিত্র, আমাদের ক্যারেক্টার, আমাদের মন, আমাদের মানসিকতা। ও যুবক বোন, অনেক যুবক বোন আছে বিবাহ দিয়েছে, বিবাহ দেওয়ার পরে স্বামীর সংসারে সে কি করে, থাকে না। বাড়ির বাপের বাড়িতে যায় 3 মাস 4 মাস 5 মাস বেড়ায়। হাদিসটা শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? 5151 নম্বর হাদিস, 5100 বুখারীর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নারী গো, তুমি জানো তুমি যে তোমার স্বামীকে রাইখা তোমার বাবার বাড়িতে তুমি আসো, বিশেষ মুহূর্তে তোমাকে প্রয়োজন তার শারীরিক চাহিদার জন্য, এই মুহূর্তে সে পাচ্ছে না, আর সে বড় নিঃশ্বাস ফলাইতেছে। তুমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস যত দিন থাকো, আল্লাহর ফেরেশতারা তোমাকে 24 ঘন্টা লানত অভিশাপ দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা কি আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? মা বোনদের জন্য কপাল পোড়া, কপাল পোড়া মুসলমান। যেই নারী স্কুলের মধ্যে সরকারি অফিসে চাকরি করে, ভালো কথা, স্বামী অনুমতি দিছে, কিন্তু ভ্রমণে যাবে বান্দরবন, সুন্দরবন। এবার কলিগরা ভ্রমণে যাবে ঘুরতে, এখন ইনি নারী, কলিগরা হচ্ছে বাকিরা পুরুষ। এই অবস্থায় যদি স্বামী বলে যে পুরুষদের সাথে আমি তোমাকে কি যেতে দেব না, অনীহা প্রকাশ করে, এবার বলে আমি তো অফিসের ম্যানেজার, আমি তো অফিসের একজন ভালো স্টাফ, সকলে আমার প্রতি বিশ্বাস আছে, সবাই আমারে বোনের চোখে দেখে, আমি সবাইকে ভাইয়ের চোখে দেখি। বলেন তো, যেই কথাটি কইতেছে এই কথা কি আসলে ধোকা? ধোকা কি না? ধোকা না? স্বামী বলতেছে তুমি যাইতে পারবা না, আর স্ত্রী বলতেছে কি আমি যাব। এবার স্ত্রী যখন বান্দরবনের ঝর্ণা দেখে, নিকলি ঝর্ণা দেখে, নীলগিরি দেখে, দেখে দেখে সাজেক রিসোর্টের রাজবেলি দেখে, সাজেক বেলি দেখে, ওই জাফলং ছাড়া পাথর বন্ধুদের সাথে তাইকা সেলফি উঠায়, সেলফি উঠায়, সেলফি উঠায়। ওই যুবক বাড়ির মধ্যে মনে আঘাত নিয়ে বসে আছে। আল্লাহ বলে, ও নারী, তুমি যে ঘুরতে গেছো তোমার স্বামীকে রাইখা 2 দিন 3 দিন 1 দিন, যতক্ষণ সময় তোমার বন্ধুদের সাথে কলিগদের সাথে যাইয়া ভ্রমণে ঘুরতে যাও, ততক্ষণ পর্যন্ত স্বামীর অনুমতি ছাড়া, স্বামীকে যদি তুমি নিয়ে যাইতা, স্বামী যদি তোমাকে পর্দা মেনটেন করে ঘুরতো, এটা হতো সুন্নাত। আর যখন স্বামীর অনুমতি ছাড়া তোমার কলিগদের মন রক্ষা করতে যাইয়া বেপর্দা হইয়া বেগানা নারীর মতো রিসোর্টের মধ্যে, ওই পাহাড়ের মধ্যে, পাদেশের মধ্যে, বাগানের মধ্যে, চা পাতা বাগানে ওই রঙিন রঙিন সেলফি ছবি উঠাইয়া উঠাইয়া ফেসবুকের মধ্যে ছাড়ো, নারী নারী ও মা ও বোন, তুমি জানো না তোমার উপরে সারাক্ষণ সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস ভর পর্যন্ত আল্লাহর লানত, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা দিতে থাকে, দিতে থাকে, দিতে থাকে। আওয়াজ দেয়া বলেন নাউজুবিল্লাহ। বুঝছেন? এবার আপনার মেয়েটাকে যে বিবাহ দিচ্ছেন, বিবাহ দেওয়ার আগেও একটু যাচাই বাছাই করে দিয়েন। আব্বা, আপনার মেয়েটা আপনার জন্য বড় আমানত। আল্লাহ তাআলা বলেন, আমি যদি কোনো বান্দার উপরে খুশি থাকি তখন আমি রহমতের বৃষ্টি দেই, আর যখন বান্দার প্রতি আমি আর একটু খুশি হই তখন আমি বান্দার বাড়িতে মেহমান পাঠাই। বলেন, মেহমান পাঠাইলে ঘরের ভিতরে শুধু মেহমান মুরগি খায় না, সবাই খায়? আচ্ছা, কিসমতরা কি সবাই ভালো না শুধু মেহমানের ভালো? তাহলে আল্লাহ তাআলা যেই মেহমান আপনার ঘরে পাঠাইলো, খুশি হইয়া পাঠাইলো না বেজার হইয়া পাঠাইলো?
যদিও আপনার কিছু অর্থ ব্যয় হয়েছে, এই অর্থ ব্যয়ের মধ্যে আনন্দ আছে না দুঃখ আছে? বেয়াই আইছে, আমার কলিগ আইছে, আমার বিদেশি, আমার মতো, আমার লগের সাদিক আসছে, আমার বন্ধু আসছে, আমার বন্ধু আসছে, বন্ধুরে দেখা কোলাকুলি কইরা মুহাব্বতি কইরা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম কোলাকুলি করে আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ইয়া রাসূলুল্লাহ, দৌড়ে পুকুরের মধ্যে মাছ ধরতে যায়, বাজারের মধ্যে গোশত আনতে যায়, খাসি আনতে যায়, মুরগি আনতে যায়, ভালোবাসা ভাব আদান প্রদান করার জন্য, ঠিক কিনা? বেয়াইকে বেয়াই, বাইকে বাই, মুহাব্বত কইরা খাবার খাওয়ায়। আল্লাহ বলে বান্দারে, তুই যদি ওই প্রধানমন্ত্রী তোরে ডাক দেয়, গত কয়েকদিন আগে আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিয়েছেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন, এইবার বর্তমান সময়ে যিনি দায়িত্ব নিয়েছেন, আগে ছিল ভারপ্রাপ্ত, বর্তমানে তার উপরে চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে তারেক জিয়া, যদি কাউকে তার বাসভবনে ঢাকে এই বরহাঙ্গিনা গ্রাম থেকে, এইবার বলেন তার প্রস্তুতি